কারণ আমি বড় ভাই, সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট। যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা, ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না, জিগায় না। কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে, তোমার বাইরে চৌরাস্তা আটকাইছে, বড় ভাই ঘুম বাদ দিয়া মঞ্জুরে একটা দৌড় দেয়। বড় ভাই গিয়া হাত বাড়ায়, কয় খবরদার আমার ছোট ভাইরে মারিস না, মারলে তোরা আমাকে মার। আমার ছোট ভাইরে আঘাত করবি না, আমাকে মার। আমার ছোট ভাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই। যতই দ্বন্দ্ব থাক, তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি মেনে নিতে পারবো না। আমি মাওলার অন্তরে তো মায়া 99 গুণ বেশি। ও বান্দা, তুমি দুনিয়াতে থাকিয়া যদি আমার মোহাব্বত নিয়ে কবরের মৌতের বিছানায় শুয়ে যাইতে পারো, আমি আল্লাহ তোমার কবর জান্নাত বানায় দিব। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিব। এরে নবীর উম্মতের দল, অহংকারী অন্তর থেকে ছেড়ে দাও। হযরত আলী বলেন, এলেম পাইয়া খুশি, টাকা পেয়ে খুশি না। তার কারণ এলেমওয়ালা টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম বিদায় হবে না। 2 নাম্বার কারণ, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। কথা ঠিক নি? টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে বন্ধু বাড়ে। ঠিক 3 নাম্বার কারণ, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সকলের ঘৃণা বেড়ে যায়, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, স্ত্রী কয় মরে না কেন, সন্তানেরা কয় মরে যাওয়া ভালো। আর এলেমওয়ালা যত বুড়া হয়ে যাক, বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায়, হুজুরের একটু জুতা যদি হাতে নিতে পারতাম বরকত হতো। এটা এলেমের বরকত। এই মজলিসটাও তো সে এলেমের মজলিস, এই জন্য এত দাম। খানা নাই, ঘুম নাই, এরপর মানুষ ঠান্ডার ভিতরে দুর্বল বিছানায় বসে আছে, একমাত্র এলেমের মোহাব্বত আর বরকত। আল্লাহ কষ্টকে নাজাতের জরিয়া বানায় দেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। এরে যুবক, আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল? ওই আলেম কেন বলল কোরআনে জাল আছে? এ তো করোনার আগের না, ইদানিং বলছে, এই কয়েক মাস আগে মাত্র বলে কোরআনে ভেজাল। বলে কেমন? হাদিসের থেকেও বেশি। আরো জোরে বলেন। কই দেশের মানুষ তো ঘুমাইতেছে, খবরও নাই। আল্লাহ সারাইছে, দেওবন্দিওয়ালারা যদি এর কিছু কইতো, ধুইয়া লাইতো ওই জাতিরা। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়, কালেমা কুফরি কোনো দেওবন্দিওয়ালারা বলে নাই। নবীরা ভুল করেছিলেন, আল্লাহ ভুল করাইছিলেন, কোনো দেওবন্দিরা বলে নাই। কোরআনে জাল আছে, কোনো দেওবন্দিরা বলে নাই। বেশি নফলে ইবাদত লাগে না, কোনো দেওবন্দিরা বলে নাই। এরপরও সব দোষ হলো দেওবন্দীদের। মাদ্রাসা বন্ধ করার জন্য পায় তারা চলছে। আল্লাহর কসম, যে বাতি আমার আল্লাহ জ্বালাইছেন এটা নিভাইতে পারবে না, বরং যারা নিভাইতে যাবে তারা নিজেরাই নিভে যাবে। এর প্রমাণ আছে না নাই? নাম ঠিকানা শুদ্ধ প্রমাণ আছে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন হলো হেদায়াত, যারা আল্লাহকে ভয় করে মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেন, হুদাল্লিন নাস। গোটা জগতের মানুষের জন্য কোরআন হেদায়াত। ও যুবক, আমার মাওলার কোরআনটা আজকে দুঃখ, ঘরে কোরআন আছে কিন্তু জান
কোরআন কি জিনিস খুলিয়া দেখলাও না। আমার মাওলার কোরআনটা সিনায় লাগাও, সিনা ঠান্ডা হয়ে যাবে। আমার মাওলার কোরআন তাকায় দেখো, চোখ ঠান্ডা হয়ে যাবে। আমার মাওলার কোরআন পড়ো, জেহেন ক্লিয়ার হয়ে যাবে। ওই কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করে নাও। এরে নবীর আশেকের দল, ওই কোরআনের তালিম চলছে কোথায়? আজ মাদ্রাসাগুলোর ভেতরে। ওই কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দাও, কারণ আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এক বান্দার ব্যাপারে আল্লাহর ফয়সালা, এর জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া এর জাহান্নামে নিয়ে যাও। যখন যাবে ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে, আল্লাহর বান্দা বারবার পেছনে তাকাবে। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, এই লোকটা বারবার পেছনে তাকায় কেন? ফেরেশতারা বলে জানি না। দাঁড়াও, কেন তাকায় জানো? আমি মাওলার রহমতের দিকে আশায় আশায় তাকায়। আল্লাহ একটু রহম করেন না। তা কেমনে করি? আমল নামাটা একটু তদন্ত করো তো, দেখো তো জীবনে কোরআন শরীফ পড়ছেনি? ফেরেশতারা তদন্ত করে দেখবে জীবনে কোরআন পড়ে নাই। আল্লাহ কোনো তদন্তে জিরো। আল্লাহ বলবে খুঁজো, কোন কোরআন ওয়ালার সাথে সম্পর্ক আসেনি। খুঁজতে খুঁজতে দেখবে নাই। এবার আমার আল্লাহ শেষ বলবে দেখ, এই বান্দার এমন কোন বন্ধু আসেনি যার সাথে কোরআনওয়ালার সম্পর্ক। হঠাৎ খুঁজে দেখবে হ্যাঁ, এই বান্দার একটা বন্ধু আছে কোরআনওয়ালার সাথে সম্পর্ক। আল্লাহ বলবে এর বরকতে আমি জান্নাত দিয়া দিলাম। এরে আল্লাহর বান্দারা, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। আমাদের ধর্ম কি আলাদা না এক? আমাদের তোমার ধর্ম ইসলাম, তোমার আমার ধর্ম এক। আল্লাহ এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক। তোমার আমার আদর্শ তো এক হবে। তোমার পোশাক কেন আলাদা, আমার পোশাক কেন আলাদা? যুবকেরা বলো বাবা, যদি বলো তোমার পোশাকটাই সঠিক, দলিল দাও, আমরাও তোমার মতো পোশাক পরি। আর যদি বলো না হাফিজ ভাই, আপনাদের পোশাকটাই আসল পোশাক, মদিনার পোশাক, তাহলে পা দুটা আগায় দেও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো এখনো সময় আছে, তওবা করে মদিনার পোশাকটা শরীরে লাগাও। মরার পরে কাফন পুরাটা ভরলে লাভ হইবে কি? বোরকা আজরাইল আইসা যেন দেখে তোমার শরীরে মদিনার পোশাক। ওরে আল্লাহর বান্দা, হুজুরদের কথা আজকে তুমি যতই অবিশ্বাস করো, আমার মাওলার কোরআনটা কি অবিশ্বাস করবা? ওই কোরআন সত্য। গুনাহগারেরা জাহান্নামে যাবে, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের প্রতীক। আল্লাহ কোরআন দিবেন হেদায়েতের জন্য। কোন হেদায়েত? এগুলো নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ আর হলো না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো। সব বয়ান সারা রাত করি, সব বয়ানের মাকসাদ হলো হেদায়েত। আজকে সারা রাত বয়ান শুনবো, ফজরের নামাজ পড়বা না, কোনো লাভ হবে না। আর অল্প বয়ান হবে, মানুষ বাসায় গিয়া নামাজ পড়বে, বয়ানটা সফলতার দরজায় চলে যাবে। এই জন্য আগের আল্লাহওয়ালারা বয়ান করতে চাইতেন না, দইরা বসায় দিলে 20 মিনিটের বেশি কথা বলতেন না। আর এমন বয়ান দিতেন 20 মিনিটে নিজেও কানতেন, উম্মতেরাও কান্না করিয়া তওবা করে ঘরে যাইতে। আর এখন বয়ানে কান্না নাই, কান্নার বয়ানেই নাই, বরং কালা চশমার হুজুরে কান্নার বিরুদ্ধে বয়ান করে। আছে না নাই? কত বড় দুঃখ যে একজন আলেম হইয়া কান্নার বিরুদ্ধে জাতির সামনে বয়ান করে। এর থেকে কপাল খারাপ আর কিছুই হতে পারে না। অথচ আমার নবী কান্না করলেন, আবু বকর কাঁদলেন, ওমর কাঁদলেন, জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইছেন। এরপরও হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর কান্না করলেন। ঈদের
সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে বাড়ি বাড়ি যায়, ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের দিন আনন্দ বাদ দিয়ে কেন কান্না করেন? ওমরে ফারুক বলে, ভাই আবু হুরায়রা, কান্না কেন করি? আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা পেরেশানি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার কিসের পেরেশানি? কয়, একটা মাস রোজা গেল, কবুল হলো কিনা চিন্তা, তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা, তেলাওয়াত করলাম কবুল হলো কিনা পেরেশানি, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তো আপনাদের 10 জনকে জান্নাতের টিকিট দান করেছেন, আবার এত চিন্তা কেন? ওমর ফারুক কান্না করে বলে, ভাই, যেই আল্লাহ জান্নাতের টিকিট দান করেছেন, ওই আল্লাহ যদি আমার কোনো কাজে বেজার হয়, ওই টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। হযরত ওমর কান্না করেন আর বলেন, আমার আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেয় কিয়ামতের ময়দানে সব মানুষগুলো জাহান্নামে যাবে, একটা মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশা করতেছি সেই জান্নাতি মানুষ আমি ওমর হতে পারি। পক্ষান্তরে আমার আল্লাহ যদি রাগ করে ঘোষণা দিয়ে দেয় সব মানুষগুলো জান্নাতে যাবে, আজকে একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই সেই জাহান্নামী আসামি আমি হয়ে যাই নাকি। কি পরিমাণ আমার আল্লাহর আযাবের ভয়! জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা এত কাঁদেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার। যেইভাবে নামাজ পড়া দরকার পারলাম না, যেইভাবে জিকির করা দরকার পারলাম না, যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে ওইভাবে তো নামাজ হলো না জীবনে, যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে তেলাওয়াত করতে পারলাম না। আল্লাহ ইলম দান করেছেন, ইলমের হক যেইভাবে আদায় করা দরকার পারলাম না, সন্তানের হক আদায় আমি ব্যর্থ, স্ত্রীর হক আদায় আমি ব্যর্থ, ভাইয়ের হক আদায় ব্যর্থ, আজকে ইবাদতের হক আদায় আমি ব্যর্থ। এই ব্যর্থ অবস্থায় আমি যদি আল্লাহর হাজিরা দিতে আল্লাহর দরবারে রওনা দেই, আল্লাহ বলবে ব্যর্থ জীবন নিয়ে তুমি জাহান্নামে চলে যাও, জান্নাতের ময়দানে তোমার কোনো জায়গা নাই। এই জন্য এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যে সারা জীবন কান্না করে নাই। এত আমলের পরও কেন কাঁদছেন? আমার আল্লাহর আযাবের ভয়। আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ কপাল খারাপ, নিজেও কাঁদি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। এরে নবীর উম্মতের দল, আমার নবীও যদি কাঁদেন কেন কান্না করবারে বাবা? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে জাহান্নামের আগুন, মদিনার নবী বলেন চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহর কাছে তওবা করো রে বাবা। এখনো যারা মাওলার কোরআনটা চোখ দিয়ে তাকাইয়া দেখতে পারো না, এর যুবক, এখনো কোরআনটা পড়তে পারো না, এরে বাবা, অনুরোধ করি তওবা করো। এশার নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে 1 ঘন্টা সময় কোন আলেম বা মুয়াজ্জিনের পেছনে দিয়া কোরআনটা শিখে নাও। 2-3 মাসে কোরআনটা শিখা সহজ হয়ে যাবে। আল্লাহর কোরআন পড়িয়া দেখো কত মজা লাগে রে বাবা। আল্লাহর কোরআনটা পড়ো, কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাও। এখন থেকেই নামাজটা ধরো, কারণ আজকে তুমি বয়ান শুনো যেই টাইমে, আল্লাহ না করুন হতে পারো আগামীকাল তুমি এই টাইমে হসপিটালের রোগী। আল্লাহ বানাইতে পারেননি। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আগামীকালকে আমি সুস্থ অবস্থায় থাকবো কিনা তারও গ্যারান্টি নাই, কোন দিন মরণ হবে জানা নাই। এই চোখের সামনে কত লাশ, কত জানাজার নামাজ পড়লাম। ও আল্লাহর বান্দারা, তওবা করো আমার মালিকের কাছে। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়বো না, আল্লাহকে বেজার করে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। যেই ওলামায়ে কেরামের বয়ানে চোখে পানি আসে, দিল নরম হয়, যাদের কাছে থাকলে আমল ভালো হয়, এমন ওলামায়ে কেরামের কাছে যাও, দোয়া নাও, তাদের পরামর্শ নিয়ে আমল করো। মরিয়া গেলে আর নামাজ ছাড়িও না রে যুবক। তোমার মতো বান্দা
চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ। তবে 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মেনে চলো, হালালভাবে জীবন উপার্জন করো, রুজি উপার্জন করো, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া চলো। দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজে লাগিও না রে বাবা। সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, এরপর নসিবে কালেমা জুটলো না। সে আবু জাহালের। এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, কোনো বয়ানে তাদের দিলটা নরম হবে না। ও আল্লাহর বান্দারা, তবে 2-1জনও যদি আল্লাহর গোলাম দিল নরম করে তওবা করে আমার আল্লাহকে ডাক দেয়, হে মালিক, গুনাহ করে ফেলছি, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন জানলে কেউ আমারে জায়গা দিত না। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়া পানি খানা বন্ধ করেন নাই। আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। তওবার নিয়ত করে আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ রহমতের দরজা দিয়া তোমার তওবা কবুল করে নিবেন। আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কত গুনাহগার। আয় আল্লাহ, আমরা তওবার নিয়ত করেছি, এই নিয়তের মধ্যে বরকত বাড়ায়া দেন। যতদিন বেঁচে থাকবো গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব। বছরের সন্তানটাকে মাদ্রাসায় পাঠাও, আল্লাহর কুদরত। 20 বছরের ছেলেটা কোরআন সিনায় জমা রাখতে পারে না, 8 বছরের সন্তানটা হেফজখানায় যাওয়ার পর এই বাংলার জমিনে হাজারো প্রমাণ আছে, মাত্র 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। এবার আমাকে বলেন, 20 বছরের সিনায় কোরআন থাকে না, 8 বছরের বাচ্চার সিনায় 30 পারা কোরআন জমা রাখছেন কে? বুঝা কন? আল্লাহ রাখলে আপনার আপত্তি কেন? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। বান্দার আপত্তিতে আল্লাহর কিছু আসেও না। বান্দা তো আপত্তি করছে, ইব্রাহিম নামের বান্দা জন্ম নিতে পারবে না, পাইলেই জবাই। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, আমি ইব্রাহিমের পাঠাবই না, তোর নাকের ডগায় পাঠাবো। সিদ্ধান্ত কাটটা থাকলো আমার আল্লাহর। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল, মুসা নামের কোন বান্দা জমিনে আসতে দেওয়া হবে না। মাথা গরম। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি মুসারে পাঠাবো তোর ঘরে, তোর টাকায় লালন পালন করাইয়া বড় বানাবো, তোর গালে চর মারাইয়া তোরে সাইজ করাবো। কাটটা থাকলো। ব্রিটিশ বেঈমানেরা সিদ্ধান্ত নিল, ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না, বন্ধ করো, মাদ্রাসায় তালা লাগাও, আলেমরে জবাই করো, ফাঁসি দাও। শুরু হয়ে গেল 14,000 আলেম এদের ফাঁসির মঞ্চে ঝুলাইলো, গাছে গাছে লাশ টানাইলো, মাদ্রাসা বন্ধ করে দিল। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, ভারতের জমিনে বেঈমানেরা কোরআনের আলো রাখবি না। আমি মাওলার সিদ্ধান্ত, সারা দুনিয়াতে যত কোরআনের আলো ছড়াবে তার পাওয়ার হাউস হবে ভারতের জমিনে দেওবন্দে। কাটটা থাকলো। আজকে সারা দুনিয়ায় ঘুরে দেখো, এমন একটা রাষ্ট্র নাই যেখানে দেওবন্দের কোরআনের আলোর বাতি জ্বলে না। অস্বীকার করবেন? হ্যাঁ, এরপর আপনাদের আমরা কি অহংকারী করি যে যারা পাঁচকুল্লি পড়ে না সব জাহান্নামে, তাবলিগে না গেলে গুনাহ হবে, চরমনাই যারা যায় না জাহান্নামী, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী। কই আমরা তো অহংকারী করি না। এরপরও কয় হিংসায় ভরা। মূর্খ, হিংসার ডেফিনেশন জানো না? সালাম দিলেও নেয় না, কিও পাঁচকুল্লি। চিন্তা করছেন, সালাম দেও না, দিলেও নেয় না, কি সমস্যা? দেওবন্দি। সালাম দেয় না, দিলেও নেয় না, সমস্যা? চর্ম নাই। আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি,
जिंदगी बे बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुक़ ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का ताल्लुक़ ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू कौर नहीं, जिंदगी में बंदगी तू कौर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी खुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। থাকবেননি না মোনাজাতটা দিয়ে ফেলাম না আবার দরজায় তালা মারায় দিবে? আবার থাকবেন, আল্লাহ কবুল করেন। না অনেকে আবার জুতা গুছাইতেছে, গেট আটকাইলে উপায় কি? আল্লাহ বাড়িওয়ালাদেরও হেদায়েত দান করুন। কত মানুষ দিল খুলিয়া চায় ফজরের নামাজটা গিয়া মসজিদে জামাতে আদায় করব, চোখের পানি ফেলে এসে বলে হুজুর কপাল খারাপ, ভাড়াটিয়ায় বাসায় থাকি, মালিক ফজরে গেট খোলার তালার চাবি দেয় না। আছে না নাই? এর বিল্ডিং এর মেয়াদ 500 বছর। হ্যাঁ, কেমনে বুঝাই? বড় দুঃখ। এই গাজীপুরের ভেতরে অনেক বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল রাত্র 1টার সময়। আমি অনেক জায়গায় কথাটা বলেছি। আমার এক পরিচিত মানুষ, এই বাদাম দেখছেননি কারবার, ব্যবসা সবাই চালাইতেছে, জিবা চালায়। 2 ঘন্টা বাদাম না খাইলে মারা যাবেননি? এটা খাওয়ার প্যান্ডেল? কিয়ামত আইতেছে। আমরা যাদের সোহবতে এই জায়গায় বইছি, কত লাথি খেয়েছি, জুতার বাড়ি খেয়েছি, জুতার বাড়ি। কার জুতার বাড়ি খেয়েছি? সন্তান যদি মায়ের জুতা খায়, বাবার জুতার বাড়ি খায়, এটা অপমান না, এটা বরকত। ওই জুতার বাড়ির অ্যাকশনে এখানে বসছি। যারা চেহারা দিয়া শুধু নজর দিলে মানুষের কলবের ভিতরে পরিবর্তন হয়ে যায়। আর যখন বয়ান করতেন, পান খাওয়ার চা খাওয়া, ওই মাইকের স্ট্যান্ড দিয়ে বাড়ি জাগা, ওই বয়ান করত, মানুষ কান্না কইরা ওলি হইয়া এরপরে ঘরে যেত। আর এখন তো বয়ান ফ্যাশন, স্টাইল স্টাইল হয়ে গেছে। কত কণ্ঠ শুনানো যাবে, হাসানো যাবে। হাসাইতে পারলে জনগণ খুশি, আমিও খুশি। আমার বয়ানটা এমন হতে হবে যে দাওয়াত বেড়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। এই বাসায় যাওয়ার তারা টারা তেমন বেশি রাত আমিও করব না, যেহেতু এমন টাইমে বসছি যখন দোয়া করে যাওয়ার টাইম, এই সময় মাত্র শুরু। হায় হায় হায়, কি কথা বলতেছিলাম?
গাজীপুরের দেখছেন নি পাবলিক। গাজীপুরের ভেতরে 14 তলা বিল্ডিং, কই আছে তাও আমি জানি না, পত্রিকায় আসছে ঘটনা। কিন্তু বিল্ডিং এর মালিক আমার খুব মোহাব্বতের মানুষ, বিভিন্ন জায়গায় যাইতো, অনুদান করত, পরিচয়। হঠাৎ খবর পেয়ে গেলাম রাত্র 1টায় বিল্ডিং এর 11তম তলায় আগুন লেগেছে। বিল্ডিং টোটাল 14 তলা। রাত 1টার সময় 11তম তলায় আগুন লাগলো। মালিক সুদ্ধা অনেকেই মরে গেল। পত্রিকায় পেয়ে আমি অন্যভাবে খবর নিলাম কি হয়েছে, যে এমন কুদরত, 11তম তলায় আগুন লাগলো, মালিক শুদ্ধ মরে গেল। উপরেও কারো ক্ষতি হয় নাই, নিচের তলায় কারো কোনো ক্ষতি হলো না। ব্যাপারটা কি? খবর নিতে গিয়া গোপন ভাবে জেনে দেখলাম রাত্র 1টার সময় ওখানে নারীদের ল্যাংটা নাচ গানার মদের আড্ডা চলতেছিল। এই জন্য উচিত তো প্রত্যেক বিল্ডিংওয়ালা এমন একজন ভাড়াটিয়া থাকবে, যেই ভাড়াটিয়া আমার মাওলাকে বেজার করবে না, কোরআন পড়বে। ওই বিল্ডিং এর মেয়াদ যদি শেষ হয়, আমার মাওলা মেয়াদ বাড়ায় রাখবেন কুদরতের ফেরেশতার মাধ্যমে। হেফাজতের মালিক কে? কোটিপতি ব্যক্তি, জাহাজ যায় মাল সহ সমুদ্রের ভেতরে, হঠাৎ জাহাজ ডুবে গেছে। মালিকের কয়, স্যার আপনার জাহাজ ডুবে গেছে সমুদ্রের ভেতরে। কয়, আল্লাহর কসম ডুবে নাই। আপনি দেখছেন নি? কয়, দেখি নাই। আপনি কসম খাইলেন, সাহস তো কম না। হ্যাঁ সাহস, আমারটা ডুবে নাই। খবর নিয়ে দেখো। 100 মাইল দূরে গিয়া খবর নিয়ে দেখলো অন্য জাহাজ ডুবছে, তারটা ডুবে নাই। এবার কয়, স্যার আপনারটা ডুবলো না, কসম খাইয়া গ্যারান্টি দিলেন কিভাবে? আমার নবীর কথা, যারা মালের যাকাত ঠিক মতো দিবা তাদের ক্ষতি হবে না। বড় 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 আগুন কেন, বিপদ কেন, কিডনি যায় কেন? কয়, মাদ্রাসায় 1 লাখ দিবেন নি? কয়, হ্যাঁ তো সম্ভব না। আল্লাহ কয়, এদিকে দিবি না, অন্য দিকটা নিয়ে যাবো, তোর কিডনি ড্যামেজ করে দিলাম। এইবার বল কত কোটি টাকা তুই হসপিটালে দিবি? এদিকে দিবি না, এবার ওদিকে দিবি। মাওলার সাথে চালাকি। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নমরুদদের রেডি হয়ে গেছে, আল্লাহরই মাইরা লইব। আল্লাহরে মারলে ঝামেলা শেষ। একেবারে তীর তীর নিয়ে বাঁশ দিয়ে সিঁড়ি বানাইছে, উফরে গিয়া তীর মারছে। মাহলায়ও লাইনটা খুলে দিছে। একটা প্রাণীর গায়ে লাগছে, রক্ত লাগছে, নিচে দেখ মাইরা লাইছি খোদারে, এই যে রক্ত। সেই নমরুদের আমার আল্লাহ মারলেন ফেরেশতা দিয়া। হ্যাঁ, একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক। কত কবিরাজ, কত ডাক্তার, মাথা গরম ঠান্ডা হয় না। হঠাৎ করে জুতার সাথে মাথার মোলাকাত হয়ে গেল, হিমেল হয়ে গেল। নমরুদ কয়, জুতার ভিতরে এত বরকত আমি জানি না, বান্ধিয়া দে মাথায়। এত বরকত জুতার ভেতরে জানি নাই। এবার জুতা মাথায় লাগায় ঠান্ডা। কেমন সান কপাল যে জুতা লাগাইলে চান্দি ঠান্ডা হয়ে যায়। ভাইরা আমার, কিছু মানুষ আছে না, পানি খাইবেন, ডাব দিবেন না, মাথা ঠান্ডা। কি কয়, বিড়ি কি আছে না নাই? হ্যাঁ, বিড়ি টানতেছে, চান্দি, ধোঁয়া, চোখ লাল হয়ে গেছে, নাকে দিয়া ধোঁয়া, কানে দিয়া ধোঁয়া, মুখে দিয়া ধোঁয়া। কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, হাম্মকরে দেখা যায়। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন।
এবার নমরুদ বলে জুতার বাড়ি দিলে মাথা ঠান্ডা। কে দিবে? কয় কর্মচারীরা কো বেতন দিয়ে, ওর কাজই হলো জুতার বাড়ি দেবে, টাকা নিবে। কর্মচারীরা ইখা কয় রে নমরুদ ডাক দিয়া কয় তুই যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দেব। কর্মচারী কয়েকদিন ফিটা ফাটা দিয়ে কয় এই কাম আমার, বাথরুম টাথরুম কি করা লাগবে না? কি করা যায়? তুই বাথরুমে যা না মর, আমার বাড়ি বন্ধ করা যাবে না। কথা হলে আর একজন কর্মচারী শিডিউল ভাগ করে জুতার বাড়ি চলবে, এটা দায়মি ভাবে। এই রহমত থেকে বঞ্চিত হওয়ার কায়দাই নেই। জুতার বাড়ি বন্ধ করা যাবে না, মাওলার মাইর। হ্যাঁ, আমার মাওলা পাকের মাইর কত কঠিন। টাকা দিবি না মাদ্রাসায়, হঠাৎ দেখবি ঘরে আগুন, দোকানে আগুন, ডাকাতি। নাই 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 নাই, আল্লাহ কয় তোরে নাই বানায় দিলাম। আবার এই লাইনে বহু আল্লাহর বান্দা আছে, আমরা তাদের ভালো করে জানি চিনি, কষ্ট করিয়া ব্যবসা করে, অর্থ ও মন অনুযায়ী সাধ্য মতো দান করে, যখনই চায় হুজুর আমি দিলাম 50। এই জন্য দেখা যায় করোনার ভেতরে চাকরিওয়ালার চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কার কুদরত? আমার মাওলার। ওই মাওলাকে চিনো, ওই মাওলার সাথে সম্পর্ক জোড়ায় দাও, তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এই জায়গায় সম্পর্ক যেই পরিমাণ রাখবা, পরকালে সেই পরিমাণ ব্যবহার পাইবা। ইউসুফ নবী অর্থমন্ত্রী হইয়া চেয়ারে বসলেন। কোথায়? আমরা বাংলাদেশে। কোন দেশ? মিশর। অর্থমন্ত্রী হইয়া এবার দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, দেশ বিদেশ থেকে মানুষ আয় রেশন নিতে। ইউসুফ নবী বসে আছেন, কর্মচারীরা খানা দেয়, লাইনে দাঁড়ায় দাঁড়ায় মানুষ ব্যাগ ভরে ভরে মাপ দিয়া খানা দেয়।